এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সাসপেন্ড হওয়া নেতাদের ঘরে ফেরালো তৃণমূল কংগ্রেস। ২১-এর বিধানসভা ভোটের পরে এই নেতাদেরকে ভোটের আগে সাসপেন্ড করা হয়েছিল ৮ তৃণমূল নেতাকে। শহীদ মাতঙ্গিনী ব্লকের ৮ তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয় ২০২১ সালে। আর সেই নেতাদের ২৪-এর ভোটের আগেই তাদেরকে দলে ফেরানো হলো। সাসপেন্ড হওয়া নেতাদের দলে ফেরালো তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে সাসপেন্ড হয় ৮ তৃণমূল নেতা। ২০২১ সালে শহীদ মাতঙ্গিনী ব্লকের ৮ নেতাকে সাসপেন্ড করা হয়েছিল। ২৪-এর ভোটের আগে তাদেরকে দলে ফেরানো হলো। ২১-এর বিধানসভা ভোটের আগে সাসপেন্ড, ২৪-এর ভোটের আগে তাদেরকে দলে ফিরিয়ে নেওয়া হলো। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। সৌম্যজিৎ, এই যে ৮ জন সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা তাদেরকে আবারও দলে ফেরানো হলো, মূলত কার উদ্যোগে তাদেরকে দলে ফেরানো হলো? তারাই বা আবারও দলে ফিরতে পেরে কি বলছেন? দেখো, যেটি কিন্তু ২০২১ সালে যখন বিধানসভা ভোট হয়, সেই বিধানসভা ভোটের আগেই কিন্তু শহীদ মাতঙ্গিনী ব্লকের ৭ জন তৃণমূল নেতাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। একটা অভিযোগ ছিল তাদের প্রতি যে শুভেন্দু অধিকারী সেই সময় সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এবং দিবাকর জানা যে হচ্ছে শহীদ মাতঙ্গিনী ব্লকের তৎকালীন সভাপতি ছিল, তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন এবং ওই ৭ নেতা দিবাকর জানাকে অনুসরণ করেছিল। এই সন্দেহে তাদেরকে বিধানসভা ভোটের আগে বহিষ্কার করা হয় এবং এই লোকসভা ভোটের আগে তাদেরকে দলে ফেরানো হলো। অপরদিকে বিষ্ণুবাড় ২ অঞ্চলের এক তৃণমূল নেতা যিনি অশোক গোস্বামী, তাকেও সাসপেন্ড করা হয়েছিল গত পঞ্চায়েত ভোটের আগে। তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে যে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে বিজেপিকে সাহায্য করেছিল এবং বিজেপি ওই পঞ্চায়েত সমিতি দখল করেছিল। তাদেরকে আজকে দলে ফেরানো হলো। তমলুক লোকসভা কেন্দ্রের তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র তাদেরকে আজকে দলে ফেরান, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সাসপেন্ড হওয়া ৮ তৃণমূল নেতাকে ঘরে ফেরালো তারা এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। আর ২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই ৮ তৃণমূল নেতাকে ঘরে ফেরানো হলো।